দু মাসের জন্য বন্ধ রাজগঞ্জের সিমেন্ট কারখানা। চিন্তায় শ্রমিকেরা 2 মাসের জন্য বন্ধ করে দিল রাজগঞ্জের সিমেন্ট কারখানা। চিন্তায় মুখ পুড়েছে শ্রমিকদের। মালিক পক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন। সোমবার আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলার সভাপতি তপন দে এবং রাজগঞ্জ ব্লক সভাপতি সালেমান মোহাম্মদের উপস্থিতিতে বিক্ষোভ দেখানো হয়। বহু বছর থেকে কারখানাটি চলছে। স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় 80 জন শ্রমিক এই কারখানায় কাজ করেন, কিন্তু 2 মাসের জন্য কারখানাটি বন্ধ রাখলো মালিক পক্ষ। নোটিশে উল্লেখ করেছেন যে তাদের ব্যবসায়িক সহযোগী যে বাণিজ্যিক চুক্তি, সেই বাণিজ্যিক চুক্তি কিন্তু বাতিল করেছে, তাই সাময়িকভাবে কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। কিন্তু মালিক পক্ষের এই সিদ্ধান্ত মানতে রাজি নয় শ্রমিকেরা। আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলার সভাপতি তপন দে বলেন, হঠাৎ এভাবে কারখানা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছে শ্রমিকেরা, তাই এই 2 মাস যাতে শ্রমিকেরা পরিবার নিয়ে বেঁচে থাকতে পারেন তার জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্যের দাবি করেন তিনি। অর্থাৎ এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি যে 2 মাসের জন্য বন্ধ করে দিল রাজগঞ্জের সিমেন্ট কারখানা। চিন্তায় মুখ পুড়েছে শ্রমিকদের। এ বিষয়ে কি বক্তব্য পাওয়া গেছে শুনে নেব। বললাম যে কয়েকদিন ধরে একটা অচলাবস্থা তৈরি হয়েছে যে আমাদের মিলেনিয়াম সিমেন্ট কোম্পানি করতোয়া রাজগঞ্জ ব্লক, এখানটায় প্রথমে নিজস্ব ব্র্যান্ড উৎপাদন হতো শতাব্দী সিমেন্ট নামে, তারপরে মালিক এটাকে লিজ দিয়ে দেয়। সেই কারখানাতে স্টার সিমেন্ট উৎপাদন হতো বেশ কিছু বছর ধরে, তারপরে সেটা আল্ট্রাটেককে দিয়ে দেওয়া হয় এবং এখানটায় প্রায় প্রত্যেক দিন 700 থেকে 1000 টন মাল উৎপাদন হয়। এখানে কোনোদিন শ্রমিক বিক্ষোভ হয়নি, স্বাভাবিকভাবে কোনো শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে মালিক নোটিশ করে দিল যে প্রায় 60-70 জন পার্মানেন্ট ওয়ার্কার আছে, কর্মচারীরা আছে, ক্যাজুয়াল ওয়ার্কার আছে, সবাইকে কাজ বন্ধ করে দিয়ে নোটিশ করে দিলেন যে কারখানা 2 মাসের জন্য অপারেশন বন্ধ। তো আমরা এটাই জানতে চাই যে হঠাৎ করে এইভাবে কারখানা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পার্মানেন্ট শ্রমিকরা যাবে কোথায়? এদের যে রুটি রোজগার হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এরা তো চাইলেই হট করে কাজ পাবে না। তাহলে মালিকের যদি মনে হয় যে 2 মাস আমি শাটডাউন রাখবো, তাহলে প্রত্যেকটা শ্রমিককে অন্ততপক্ষে তাদের বেতনটা দিয়ে দেওয়া উচিত ছিল। যখন মালিক এখানে লাভ করেছে তখন তো তার লাভ্যাংশের অতিরিক্ত অর্থ শ্রমিকদের দেওয়া হয়নি। এখন যদি বলে যে না আমার এই মুহূর্তে চলছে না, তাহলে সেটা অন্ততপক্ষে প্রশাসনকে জানানো উচিত ছিল, জেলা প্রশাসনকে জানানো উচিত ছিল যে আল্ট্রাটেক এখানে উৎপাদন করতে চাচ্ছে কি চাচ্ছে না, বা নতুন কোনো কোম্পানি ঢুকবে কি ঢুকবে না, সেই বিষয়ে আমার মনে হয় আমাদের জেলা প্রশাসনের সাথে এবং শ্রম দপ্তরে আলোচনা করে তারপরে যদি বন্ধ করতে হতো, সেই ক্ষেত্রে যেহেতু এখানে ইউনিয়ন আছে শ্রমিকদের, তাদের কি দাবি দেওয়া বা তাদের 2 রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।